এবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। জানা গেছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এই নিয়োগ দিয়েছেন। নাসির উদ্দিন বিসিএস 1979 ব্যাচের নিয়মিত একজন কর্মকর্তা। এরপর 2005 সাল থেকে 2007 সালের 10 অক্টোবর পর্যন্ত সচিব পদে কর্মরত ছিলেন। ওই সময়কাল পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিব পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2009 সালের জানুয়ারিতে অবসরে যান। নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তা করব ইনশাল্লাহ। এই দায়িত্ব যখন আসছে, আমাদের সুষ্ঠুভাবে পালন করতে হবে, সবার সহযোগিতা নিয়ে। এদিকে নাসির উদ্দিন ছাড়াও অন্য 4 নির্বাচন কমিশনার হলেন অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, জেলা ও দায়রা জজ অবসরপ্রাপ্ত আব্দুর রহমানেল মাসুদ, যুগ্ম সচিব অবসরপ্রাপ্ত বেগম তহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এই পদে যোগ্য ব্যক্তির নাম খুঁজতে সার্চ কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিশন ইসি গঠনে 6 সদস্য বিশিষ্ট সার্চ কমিটির আহ্বায়ক হলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সার্চ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি AKM আসাদুজ্জামান। অন্যদিকে রাষ্ট্রপতি মনোনীত 2জন বিশিষ্ট নাগরিক সদস্য হলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিদা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। এছাড়া আইন অনুযায়ী পদাধিকার বলে সদস্য হিসেবে আছেন বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে 2022 সালের 27 ফেব্রুয়ারি নিয়োগ পাওয়া কাজী হাবিবুল আউয়াল কমিশন গেল 5 সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন। এরপর থেকে প্রায় 3.5 মাস নির্বাচন কমিশন শূন্য ছিল। রুশা সুর, জয় জয় দিন।